কেমন আছো? আমার নতুন একটা ভ্লগে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে খুব সকাল সকাল সুপ্রিয় চলে এসেছে আর আমরা দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজকে আমরা যাচ্ছি মায়াপুরে। গুড মর্নিং। আমরা এখন বেরিয়ে পড়েছি বিশ্বভারতী ধর্ম। জানো তো, আমি যখনই তোমাদের সাথে এভাবে কথা বলতে চাই তখনই সুপ্রিয় হেসে দেয়, আর ওর হাসি দেখে আমারও হাসি পেয়ে যায়, একটু লজ্জাও লাগে, তাই আর কিছু বলতে পারি না। কিন্তু যাই হোক, আমরা যে খুব সকালে বেরিয়ে পড়েছি সেটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এখন তো ভীষণই গরম, কিন্তু সকালে বেশ ঠান্ডা ওয়েদার ছিল আর ফ্রেশ একটা হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল। আর ঘুরতে যাচ্ছি যেহেতু মনটা আরও না ফুরফুরে হয়ে গেছিলো। তো চলো, দেখতে দেখতে আমরা স্টেশনে চলে এলাম। আর স্টেশন বলতে আমরা প্রান্তিক স্টেশন থেকে আজকে ট্রেন ধরবো। চলো, আমরা এখন প্রান্তিকের স্টেশনের রাস্তায় ঢুকে গেছি একদম। তো স্টেশনে ঢুকেই আমাদের প্রথম কাজ হচ্ছে টিকিট কেটে নেওয়া। আর টিকিট কেটে নিয়ে আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম, কারণ এই প্ল্যাটফর্মে ট্রেন আসবে। তো এখানে একটু বসেছিলাম। আমরা যখন ঢুকি তখন 6:10 মতো বাজে, আর আমাদের ট্রেন ছিল 6:20-তে। ট্রেনে উঠে খেয়ে নিলাম মুড়ি মাখা। সকালে না খেয়ে বেরিয়েছি, বুঝতেই পারছো, খিদে পেয়েছিল। এরপরে ব্যান্ডেলে নেমে গেছি। ব্যান্ডেলে নেমেই খেয়েছিলাম ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো জুস, কারণ আজকে ভীষণ রোদ গরম। চলো, বনুকে আমরা পেয়ে গেছি, এবার আমরা এগোতে থাকি। নবদ্বীপে এসে বোনের সাথে দেখা হয়েছে, তার আগে দেখা হয়নি। ব্যান্ডেলেই ওর সাথে দেখা হওয়ার কথা, কিন্তু তাড়াহুড়ো করে আমরা অন্য বগিতে উঠে গেছিলাম আর ও ছিল অন্য বগিতে। স্টেশনে নেমেছিলাম, নবদ্বীপ স্টেশনে নামিনি, কারণ বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে ঘাটটা অনেকটাই কাছে হয়। আর দেখো, আমরা ঘাট পেরিয়ে মায়াপুরে চলেও এসেছি। এই যে এসে সামনে থেকে মন্দিরটা দেখতে পেয়ে মনে যে কি একটা শান্তি অনুভূত হচ্ছিল, কি বলবো তোমাদের। অনেক দিন থেকে আসার ইচ্ছে ছিল, কিন্তু আসতে পারছিলাম না। ওই যে বলে না, যতদিন না ভগবান ডাকছে ততদিন যাওয়া যায় না। সত্যিই তাই, ভগবানের ডাক পেয়েছিলাম বলেই আজকে যেতে পেরেছি। এই জন্য এটা আমাদের ভাগ্যই বলতে পারো আর কি। তো আমরা এদিকে যাওয়ার সময় মন্দিরের সামনেতেই গেলাম। তো যাওয়ার সময় ভোগের টোকেনটা আগে নিয়ে নিলাম, কারণ ভোগের টোকেন না নিলে পরে কি আর পাবো না। তো তারপরে চলে এসেছিলাম হোটেলে, আমরা যেখানে থাকবো। এটা কিন্তু সরকারি, হ্যাঁ। আর এখানকার বাইরের মানে দৃশ্যগুলো খুব ভালো। আর এই জায়গাটা ভীষণই ফাঁকা চারদিকটা। আমরা ছিলাম 2nd ফ্লোরে, সেখান থেকে বেশ বাইরেটা ভালো লাগছিল দেখতে। এরপর আমরা রুম থেকে স্নান করে একদম ফ্রেশ হয়ে চলে গেলাম ভোগ খাওয়ার জন্য। তো স্নান করে একদম হেঁটে হেঁটে রোদের ভেতরে এসেছি, তো ভীষণ গরম লেগে গেছিলো। তো কি আর করার, ভোগ তো খেতেই হবে, ভোগ তো আর ছাড়া যাবে না। একদম দেখো, ভোগের লাইনে দাঁড়িয়ে গেছি। এখানে এসে ভোগ খেয়ে না আমার খুব শান্তি হয়েছে। আর আমি পার্সোনালি ভোগ খেতে ভীষণ ভালোবাসি, প্রত্যেকেই বাসে হয়তো, কিন্তু আমার ভীষণই ভালো লাগে ভোগ। যেখানে দেখি আমার খেতে মানে আর কি না নেই আর কি, আর ভোগে কখনো নাও করতে নেই। আমি তোমাদের বলবো, তোমরা যারা এখানে আসবে, এর আগে কখনো আসনি, তাদের অবশ্যই বলবো তোমরা এসে ভোগই খেও। আমরাও ভোগ খেতেই চেয়েছিলাম, কিন্তু রাতে না খেতে পারিনি। আসলে টোকেন আমরা কাটতে পারিনি, অনেকটা লেট হয়ে গেছিলো, তাই আর টোকেন পাওয়া যায়নি। তাই বাইরে খেতে হয়েছিল, কিন্তু বাইরের খাবারটা ভীষণই বাজে ছিল। আর এখানকার বাইরের খাবার অত ভালো তোমরা পাবে না, ভোগটাই খাওয়ার চেষ্টা করবে। আমি যদি নেক্সট টাইম আর কখনো যাওয়ার ভাগ্য হয় আমার, তাহলে তো আমি মানে সবসময় ভোগই খাবো, এবার বুঝে গেছি। তো যাই হোক, আর এখানকার না ব্যবস্থাপনাও ভীষণ সুন্দর। আমরা যে খেতে গেছিলাম ওখানে না টেবিলে বসেরও খাওয়ার ব্যবস্থা আছে। যাদের শারীরিক প্রবলেমের জন্য নিচে বসে খেতে পারে না বা বয়স্ক লোকরা, তারা কিন্তু টেবিল চেয়ারে বসেও খেতে পারে।
তো এরপরে আমরা আবার হোটেলে গেছিলাম, ওখানে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেতে চলে এসেছিলাম সন্ধ্যে আরতির জন্য। আর এই সময়টা না চারিদিকে কীর্তন আর নাচে মুখরিত হয়ে উঠেছিল চারদিকটায়। ভীষণ বড় এরিয়া আর ভীষণ সুন্দর। তবে তোমাদের সাথে সন্ধ্যা আরতিটা শেয়ার করতে পারিনি, কারণ ভেতরে ফোন ক্যামেরা কিছুই অ্যালাউ নেই। কি আর করার, তোমাদের সাথে শেয়ার করতে পারলে খুবই ভালো লাগতো। তো যাই হোক, যতটুকু পেরেছি চেষ্টা করেছি শেয়ার। ভেতরে আরতি দেখে যে কি শান্তি হলো, কি আর বলবো তোমাদের। গিয়েই একদম ভগবানের দর্শন পেয়ে গেছিলাম, মনটা না একদম ভরে গেছিল। তারপরে এখানে বাড়ির জন্য একটু ভোগ কেনা হলো, তারপর দোকানে এলাম কিছু কেনাকাটি করতে। তো টুকিটাকি কিছু কিনলাম, কিনে টিনে আর দেরি করিনি, অনেকটাই লেট হয়ে গেছিলো আর বাইরে ভীষণ গরম ছিল। তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম। ওই যে বললাম রাতে আর ভোগ খাওয়া হয়নি, বাইরেই খেতে হয়েছিল, কিন্তু একদমই খাবার ভালো ছিল না গো। তো এই খাওয়া দাওয়া করে আমরা আবার হাঁটতে হাঁটতে তিনজনে মিলে চলে গেলাম হোটেলে। তোমরা হয়তো ভাবছো আমরা তিনজনেই এসেছি, না আমরা তিনজনে আসিনি, আমরা মোট 10 জন এসেছি। কিন্তু ওদেরকে শেয়ার করলাম না, আর সবাই তো আর ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তাই আর শেয়ার করা হয়নি। তো দেখো একদম হোটেলে চলে এসেছি। তো আজকের মতো আজকের ব্লগটা এইটুকুই। কেমন লাগলো তোমাদের জানিও। ভালো থেকো তোমরা।